জাহানারা ইস্যুতে যে তদন্ত কমিটি করেছে বিসিবি, সেই তদন্ত কমিটির ওপর মাশরাফি বিন মুর্তজা এবং তামিম ইকবাল খান, সাবেক দুই অধিনায়ক, কারোরই বোধহয় খুব বেশি ভরসা নেই। অন্তত তাদের ফেসবুক স্ট্যাটাস পড়ে সেটাই মনে হয়। দুজনের লেখায় একটা আভাস স্পষ্ট। তামিম তো সরাসরি লিখেছেন যে তদন্ত কমিটিতে বিসিবির কেউ যেন না থাকে, মাশরাফি সুষ্ঠু তদন্তের ব্যাপারে জোর দিয়েছেন। একটা ক্রিকেট বোর্ডের সাবেক দুই ক্যাপ্টেন সেই ক্রিকেট বোর্ডের উপর আস্থা রাখতে পারছে না। একটা ক্রিকেট বোর্ডের জন্য এর চাইতে লজ্জার আর কি হইতে পারে? এটা যে ইমেজ সংকট শুধু সেটা না, আস্থার সংকট, ভরসার সংকট। আর এই আস্থা ভরসার সংকটগুলোর কারণেই আজ এই মুহূর্তে এসে আমাদের জাহানারার সঙ্গে যে যৌন হয়রানির অভিযোগটা রয়েছে জাতীয় দলের সাবেক পেসার এবং নারী দলের সাবেক ম্যানেজার এবং নির্বাচক মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে, এগুলো হচ্ছে সেই লম্বা সময় ধরে চর্চিত ভরসাহীনতা, অনাস্থার ফল। চ্যানেল 24 একটা ফটো কার্ডে দেখলাম যে সম্মানিত যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা যে আসিফ মাহমুদ সজীব ভাই, তিনি বলেছেন যে জাহানারা চাইলে সরকার আইনি সহায়তা দিতে প্রস্তুত। চমৎকার ব্যাপার। জাহানারার কাছে আমার একটা প্রশ্ন আছে। সরকার আপনার পাশে থাকার আশ্বাস দিচ্ছে স্ট্রেইট অ্যাওয়ে, এই মুহূর্তে অভিযোগ প্রমাণিত না হওয়া সত্ত্বেও আপনার অভিযোগের প্রেক্ষিতে শুধুমাত্র এই দেশের সিংহভাগ মানুষ, আপনার দেশের আপনার মানুষ জাহানারার পাশে, জাহানারার সাপোর্টে, এটা নিয়ে দ্বিমত করার কোনো সুযোগ নাই। আপনি জাহানারা সুযোগটা কি নেবেন? আইনের আওতায়, আইনের কাঠগড়ায়, আইনের সামনে যার এগেনস্টে আপনার অভিযোগ, তাদের আনানোর চ্যালেঞ্জটা আপনি নেবেন? এটা জাহানারার কাছে আমার প্রশ্ন। ঠান্ডা মাথায় ব্যাপারটা চিন্তা করবেন। সরকার এনশিওর করছে, সরকার গ্যারান্টি দিচ্ছে জাহানারা চাইলে আইনি ব্যবস্থার জন্য তারা সর্বোচ্চ হেল্প করবে। আমি এই ব্যাপারে মোটামুটি নিশ্চিত সরকার হেল্পটা করবে। জাহানারা কি চায়, এই প্রশ্নটা আমি রেখে গেলাম, জাহানারা কি চায়। এখন মূল বিষয়টা হচ্ছে যে এই যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা, তারা তদন্ত কমিটি করছে, সেই তদন্ত কমিটির উপর সাবেক ক্যাপ্টেনরা আস্থা পাচ্ছে না। লম্বা সময় ধরে চর্চা হতে থাকা একটা আনপ্রফেশনাল কালচার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভেতরে এমনভাবে গেঁথে গেছে যেখান থেকে ভালো কিছু বের করে আনাটা খুব ডিফিকাল্ট। আমি লাস্ট দিন আলোচনাতে বলছিলাম যে জাহানারা তার পর্যবেক্ষণ সিও নিজামুদ্দিন চৌধুরী সুজনকে দিয়েছিলেন। এই আলোচনায় এই লোকটা বাদ পড়ে যাচ্ছে। আমি বারবার এই কথাটা বলেছি, এই আলোচনা থেকে সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজনকে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। তাকে কাঠগড়ায় দাঁড় করাইতে হবে, তাকে জবাবদিহির আওতায় আনতে হবে। একটা ব্যাপার কিন্তু পরিষ্কার, শুধুমাত্র জাহানারার অভিযোগের প্রেক্ষিতেই বিসিবি তদন্ত কমিটিটা করেছে, যারা 15 দিনের মধ্যে রেজাল্ট দেবে বা তদন্ত রিপোর্ট দেবে। এই বিসিবি তার 2 দিন আগে জাহানারা যখন বলেছিলেন জ্যোতি সম্পর্কে বা মঞ্জুরুল ইসলাম মঞ্জু সম্পর্কেই যে তিনি দুর্ব্যবহার করেন, টিস করেন, তখন কিন্তু বিসিবি